ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা পপুলেশন জিওগ্রাফি থেকে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চলেছি, হিউম্যান মাইগ্রেশন বা মাইগ্রেশন। মাইগ্রেশন কাকে বলে বা তার ডেফিনেশনটা জানবো, মেন এক্স্যাক্টলি কি কি কারণ রয়েছে বা কজেস রয়েছে সেগুলো জানবো, আর ক্লাসিফিকেশন অফ মাইগ্রেশন সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো, ডেমোগ্রাফি কিংবা পপুলেশন জিওগ্রাফিতে মাইগ্রেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বা টার্ম। ইন জেনারেল দেখা গেছে কাকে বলে না, নর্মালি বলা হয় যে সাধারণত যখন মানুষজন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পার্মানেন্টলি কিংবা টেম্পোরারিলি যদি মাইগ্রেট করে বা স্থানান্তরিত হয় কোনো একটা ভৌগোলিক রিজিয়নের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাকে আমরা পরিব্রাজন কিংবা মাইগ্রেশন বলি। এবং দেখা গেছে আহ, অত্যন্ত ইন্ডিভিজুয়াল থেকে পুরোপুরি একটা ফ্যামিলি বা একটা হাউস হোল্ড তাদেরকেও কিন্তু মাইগ্রেট করতে দেখা গেছে। এবং এই ক্ষেত্রে মাইগ্রেশনের ক্ষেত্রে বরাবরই ক্ষেত্রে কি হয়েছে যে এজটা কিন্তু খুব একটা ফ্যাক্টর। নর্মালি কি হয়, খুব চাইল্ড এজ গ্রুপ কিংবা ওল্ড এজ গ্রুপের ক্ষেত্রে কিন্তু এর প্রবণতাটা বা ট্রেন্ডটা অনেকটাই কম। নর্মালি একটা আমাদের ইয়াং এজ গ্রুপ বা ওই যে ওয়ার্কিং এজ গ্রুপটা, এইটার মধ্যেই কিন্তু মাইগ্রেট করার প্রবণতাটা অনেকটাই বেশি। ওকে, এবং আমরা দেশের দিকেও যদি দেখি, আমাদের ইন্ডিয়ার রেসপেক্টিভে যদি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি না, একটু লেস ডেভেলপড বা আন্ডার ডেভেলপড সিটি কিংবা রিজিয়ন থেকে একটু ডেভেলপড কিংবা একটু ভালো যে সিটিগুলো রয়েছে ইন টার্মস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই জায়গাগুলোতে কিন্তু মাইগ্রেট করার একটা প্রবণতা যথেষ্ট বেশি রয়েছে আমাদের দেশের সাপেক্ষে যদি বলা যায়। ডেফিনেশন, আমরা মাইগ্রেশন কাকে বলবো, ইন জেনারেল আমরা জেনেছি। এবার আমরা যদি কতগুলো বিভিন্ন অর্গানাইজেশন কিংবা যদি বিখ্যাত কোনো পপুলেশন জিওগ্রাফারের মত নিই, তাহলে কিভাবে বলা যেতে পারে। দেখো, ধরলাম আমরা যদি ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফির দিকে একটু নজর রাখি, যেটা এডিটেড বাই জনস্টন অ্যান্ড আদার্স, ওনারা কি বলেছেন না, পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট চেঞ্জ অফ রেসিডেন্স অফ এন ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অফ পিপল। মানে কি না, কোনো একজন মানুষ কিংবা একটা গ্রুপের মানুষ বা একটা গ্রুপ মানুষ, একদল মানুষ, তারা মোটামুটি ভাবে পাকাপাকি কিংবা প্রায় পাকাপাকি ভাবে যখন তাদের যে থাকার জায়গা সেটা যখন চেঞ্জ করবে, তাকে মাইগ্রেশন বলা হয়। দেন আমরা যদি যেটা ডেফিনেশন দিয়েছেন বা উনি যেভাবে ডিফাইন করেছেন সেটার দিকে যদি একটু নজর রাখি, উনি কি বলেছেন না, মাইগ্রেশন ইজ আ পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট চেঞ্জ অফ রেসিডেন্স উইথ নো রেস্ট্রিকশন অন দ্য ডিস্টেন্স ইনভলভ ইন দ্য মুভমেন্ট। উনি একই রকম কথা বলেছেন, শুধু এই কথাটা বলেছেন যে যেখানে কোনো রেস্ট্রিকশন নেই ডিস্টেন্সের, মানে সেটা 50 কিলোমিটার হতে পারে, আবার সেটা একদম 500 কিলোমিটারও হতে পারে, কিংবা অ্যাব্রডও হতে পারে। লাস্ট আমরা জানবো অক্সফোর্ড ডিকশনারি অফ জিওগ্রাফি, যেটা মেহিউ 2015-এ বলেছিলেন বা এডিট করেছিলেন, যে দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ওনার মানে অক্সফোর্ড ডিকশনারি অফ জিওগ্রাফির মতে ওনারা কি বলেছেন না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করলেই মানুষজন তাকে মাইগ্রেশন বলা হবে। তাহলে আশা করি তোমাদের মাইগ্রেশনের ডেফিনেশনটা বা কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এই ডায়াগ্রামের সাহায্যে আমরা গ্রাফিক্যালি চেষ্টা করবো একটু বুঝে নেওয়ার মাইগ্রেশনটা কিভাবে হয় বা কোনটা কি কাকে বলে। দেখো, এই যে এই প্লেসটা রয়েছে এটা রিজিয়ন এ। আচ্ছা, আর এই প্লেসটাকে রিজিয়ন বি বলছি, তার আলাদা আলাদা সিম্বল রয়েছে। আচ্ছা, রিজিয়ন এ এই দিকটা হচ্ছে ডিরেকশন অফ মাইগ্রেশন, মানে টুয়ার্ডস রিজিয়ন বি। যখন রিজিয়ন এ থেকে রিজিয়ন বি এর দিকে মানুষজন মাইগ্রেট করে বা স্থানান্তরিত হয়, তখন কি দেখা যাচ্ছে না, কতগুলো টার্মিনোলজি দেখা যাচ্ছে বা কনসেপ্ট দেখা যাচ্ছে। ধরলাম রিজিয়ন এ মানে যে জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে সোর্স রিজিয়ন। ওকে, আচ্ছা, যেটা আমাদের রিজিয়ন এ তে রয়েছে। আর রিজিয়ন বি তে মানে যে জায়গাটাতে গিয়ে যাচ্ছে বা মানুষজন থাকা শুরু করছে নিউলি, সেটা হচ্ছে রিজিয়ন অফ ডেস্টিনেশন, মানে সেটা গন্তব্যস্থল। তাহলে সোর্স রিজিয়নের সাপেক্ষে কিন্তু মাইনাস, মানে আমাদের কিন্তু এটা আউট মাইগ্রেশন করছে, মানে বাইরের দিকে চলে যাচ্ছে, বাস্তু ত্যাগ করছে। আর রিজিয়ন বি এর ক্ষেত্রে কিন্তু প্লাস, মানে মানুষজন আসছে, মানে এখানে ইন মাইগ্রেশন ঘটছে। ওকে, নতুন করে এখানে মানুষজন রয়েছে।
তাহলে এখানে আমরা সোর্স রিজিয়ন আর ডেস্টিনেশন রিজিয়ন জানলাম, আর ইন মাইগ্রেশন আর আউট মাইগ্রেশনটা জানলাম। মানে সোর্স রিজিয়ন মানে যে অঞ্চলটা ছেড়ে চলে যাচ্ছে সেখানে আমরা বলছি আউট মাইগ্রেশন বা বাস্তু ত্যাগ, আর ডেস্টিনেশন রিজিয়নের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি না ইন মাইগ্রেশন মানে ইন করছে মানুষজন। ওকে, আচ্ছা, এরপরে ফ্যাক্টরস অফ মাইগ্রেশন জানবো। বেসিক্যালি ফ্যাক্টরসের দুটো ক্যাটাগরি হয়, পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর কাকে বলে না, যে ফ্যাক্টরগুলো মানুষজনকে মানে পুশ করে বা বাধ্য করে অন্য জায়গায় যাওয়ার জন্য। তার বিভিন্ন এক্সাম্পল রয়েছে, সেটা আমরা কজেস এর মধ্যেও কিছু এক্সাম্পল পাবো। সেটা যেমন কয়েকটা বলা যেতে পারে পুশ ফ্যাক্টর। যেমন ধরে নাও কোনো পলিটিক্যাল আনরেস্ট হতে পারে, যে রাজনৈতিক সবসময় একটা অস্থিরতা রয়েছে, সেটা আমরা কাশ্মীরের রেফারেন্স নিতে পারি। যারা একটু কি বলবো শান্তি পছন্দ করেন কিংবা একটু ঝঞ্ঝাট এই সমস্ত কিছু কম পছন্দ করেন, তারা কিন্তু আস্তে আস্তে একটু পিসফুল জায়গায় মুভ করে। তাহলে পলিটিক্যাল আনরেস্ট বলা যেতে, বা বিভিন্ন যে সমস্ত জায়গায় ক্লাইমেটিক ধরলাম ক্যালামিটিস বেশি হয়, বা বিভিন্ন জলবায়ুগত বিভিন্ন মানে দুদিন ছাড়াই ধরলাম ফ্লাড বা ধরলাম বন্যা লেগেই আছে, তখন আস্তে আস্তে কিছু মানুষজন কিন্তু সেখান থেকে মুভ করে পার্মানেন্টলি। এটা হতে পারে। আরো বিভিন্ন এক্সাম্পল রয়েছে পুশ ফ্যাক্টরের। আর পুল ফ্যাক্টর কি, সেই সমস্ত ফ্যাক্টর যেগুলো কোনো একটা রিজনে মানুষজনকে অ্যাট্রাক্ট করবে। ওকে, সেটা অবশ্যই ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, বা ইন টার্মস অফ ইনকাম, বা ইন টার্মস অফ কোয়ালিটি অফ লাইফ ইটসেট্রা। আচ্ছা, মাইগ্রেশন এক্স্যাক্টলি কি কি কারণে হয় সেই সমস্ত কজেস গুলোকে আমরা ক্যাটাগরি করি, তাহলে সেখানে কতগুলো বিষয় আসছে বা কতগুলো বেসের উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করতে পারি। যেমন 1 নম্বরে সেটা কি না ন্যাচারাল কজেস অফ মাইগ্রেশন, প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ কি কি, ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়। আচ্ছা, 2 নম্বর কি না চেঞ্জ অফ ক্লাইমেট, জলবায়ুর পরিবর্তন হতে পারে। 3 নম্বর ফ্লাড হতে পারে মানে বন্যা। আর 4 নম্বর ড্রট বা খরা। প্রত্যেকটাই জানো তোমরা, ন্যাচারাল ক্যালামিটিস মানে সেটা সুনামি হতে পারে, আর্থকোয়েক হতে পারে, বা ল্যান্ডস্লাইড হতে পারে। চেঞ্জ অফ ক্লাইমেট, জলবায়ু পরিবর্তন কি আমরা সব থেকে ভালো ফেস করছি এখন 21st সেঞ্চুরিতে। ফ্লাডের ব্যাপারটাও তোমরা জানো, বন্যা কিভাবে কেন কি হয়। আর ড্রট বা খরা পজিশন মানে যেখানে একদম রেনফলের অভাব দেখা যাচ্ছে, বা একদম এক্সট্রিম আমাদের ক্লাইমেটিক ইভেন্ট দেখা যাচ্ছে, যে কোনোভাবেই সেখানে মানুষজন থাকতে পারছে না। সেটা ইন টার্মস অফ অবশ্যই ড্রট তখনই বলবো যখন সেই জায়গাগুলো প্রোডাক্টিভ হবে না। অবশ্যই এটা অনেকটা এগ্রিকালচারাল পার্সপেক্টিভ থেকে দেখা হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সোশিও কালচারাল কজেস। সেখানে কি কি ম্যারেজ বা বিয়ে একটা হতে পারে। আমরা জানি আমাদের ইন্ডিয়ান সোসাইটি অনুযায়ী বা সোশ্যাল বিলিভস অনুযায়ী বা কাস্টমস অনুযায়ী নর্মালি মেয়েরা বিয়ের পরে ছেলেদের ওখানে যায়, তাহলে সেটা একটা কারণ হতে পারে। আচ্ছা, 2 নম্বর রিলিজিয়ান একটা হচ্ছে, ধর্মের কারণে হয়। একটা এজের পরে বহু মানুষ তোমরা জানবে যে ধরলাম বেনারসে বা কাশি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে পিলগ্রিমেজ গুলো রয়েছে বা ধর্মীয় স্থান রয়েছে, সেখানে মানুষজন শিফট করেন পার্মানেন্টলি। টেকনোলজিক্যাল হতে পারে, প্রযুক্তিগত। আর একটা কি হতে পারে না অপরচুনিটি অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য মানুষ কি করে না পার্মানেন্টলি হতেই পারে। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের যদি রেফারেন্স দিই, তাহলে বহু মানুষ তারা কিন্তু কলকাতার দিকে শিফট করে ইন টার্মস অফ হায়ার এডুকেশন, ইন টার্মস অফ রিসার্চ ওয়ার্ক। একদম মানে তারা পিএইচডি কিংবা অন্যান্য পোস্ট ডক এই সমস্ত জন্য একদম করতে এসে কলকাতাতে এলো এবং তারপরে আস্তে আস্তে সেখানেই সেটেল করে যায়। 3 নম্বরে কি ইকোনমিক কজেস, সেটা কি কি রয়েছে না এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যেখানে কাজের সুযোগ থাকবে, এটা একটা কারণ। 2 নম্বর ইকোনমিক অ্যাডভান্সমেন্ট, যেখানে একটা আর্থিক সচ্ছলতা কিংবা ইকোনমিক বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো থাকবে, সেই সমস্ত জায়গায় মানুষ মাইগ্রেট করবে বা সেই সমস্ত কারণে মাইগ্রেট করবে মানুষ। 4 নম্বর রয়েছে ডেমোগ্রাফিক কজেস অফ মাইগ্রেশন। ডেমোগ্রাফিক মানে জনতাত্ত্বিক বা ধরলাম পপুলেশন রিলেটেড কি কি কারণ, একটা হচ্ছে ওভার পপুলেশন আর একটা হচ্ছে আন্ডার পপুলেশন। আচ্ছা, ওভার পপুলেশন মানে কি, ওভার পপুলেশন মানে হচ্ছে আমাদের কোনো একটা জায়গায় মানুষজন কেন ছেড়ে চলে যাবে। ওভার পপুলেশন হচ্ছে যেখানে জনাধিক্য রয়েছে, মানে আমরা যদি অতিরিক্ত কনজেশন দেখা যায়, যারা কনজেশন পছন্দ করেন না, জনাধিক্য পছন্দ করেন না, তারা কিন্তু আস্তে আস্তে একটু কম জনাধিক্য বা একটু কনজেশন কম সেই সমস্ত জায়গায় শিফট করেন। তাহলে এটা একটা কারণ হতে পারে। দেন হচ্ছে কি আন্ডার পপুলেশন মানে জনস্বল্পতা, এটাও একটা কারণ। ধরলাম কোন একটা জায়গায় সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে কিন্তু পপুলেশনটা কম, তাহলে সেখানে যদি চাপটা কম থাকে
তাহলে সেখানে মানুষজন স্বাভাবিকভাবেই সেদিকটা মুভ করবে, এটাও একটা কারণ। 5 নম্বর কি না, পলিটিক্যাল কজ অফ মাইগ্রেশন বা কজেস অফ মাইগ্রেশন। রাজনৈতিক কি কি কারণ না, ওয়ার হতে পারে, যুদ্ধ হতে পারে। সেটার আমরা খুব ভালো উদাহরণ 1947 এর থেকে বড় কোনো উদাহরণ হতে পারে না আমাদের ভারতবর্ষের রেসপেক্টিভে যদি আলোচনা করি। যুদ্ধ বা ধরলাম কি বলবো, বেসিক্যালি ওটা হয়েছিল বেসিক্যালি পলিটিক্যাল আনরেস্ট কিংবা আমাদের পার্টিশন হয়েছিল। যুদ্ধের ক্ষেত্রেও বলতে পারি যে বিভিন্ন সময় যে যুদ্ধ হয়েছিল, মানে সেটা কি বলবো, ইন্দো চায়না যুদ্ধ হতে পারে 61-এর দিকে বা 1960s এ, বা আমাদের ইন্দো পাকিস্তান হতে পারে। ওই সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষজন মুভ করতে বাধ্য হয়। ওয়ারটার ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া চায়নার দেওয়াই ভালো। ওকে, আর যেটা বললাম 1947, সেখানে ওটা পার্টিশনের কারণটা বলা ভালো, বা ওটাও একটা পলিটিক্যাল আনরেস্ট বা একটা পলিটিক্যাল কজেস। ওকে, আচ্ছা, ক্লাসিফিকেশন অফ মাইগ্রেশন। মাইগ্রেশনের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে অন দ্য বেসিস অফ ভেরিয়াস বেসিস। ওকে, বিভিন্ন ভিত্তির উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করতে পারি। ফার্স্ট কি না, বেসড অন মোটিভেশন। সেটা কি না, দুটো হচ্ছে সোশ্যাল মাইগ্রেশন আর ইকোনমিক মাইগ্রেশন। সোশ্যাল মাইগ্রেশন কাকে বলবো, যে মাইগ্রেশনটা অন দ্য বেসিস অফ সোশ্যাল কাস্টমস, রিলিজিয়ান বা সোশ্যাল বিলিভস, সেগুলোকে আমরা সোশ্যাল মাইগ্রেশন বলবো। এক্ষেত্রে আমরা মাইগ্রেশনের এক্সাম্পল দিতে পারি, সরি, আমরা ম্যারেজের এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, দেন কি না ইকোনমিক মাইগ্রেশন, যখন মাইগ্রেশনটা ফুললি ডিটারমাইন্ড বাই ইকোনমিক কজেস বা ইকোনমিক ফ্যাক্টর, অর্থনৈতিক কারণে যখন মানুষ মুভ করবে, সেটা হতে পারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বেসড অন ডিউরেশন অর টাইম, মানে স্থায়িত্বে বা সময় অনুযায়ী। সেটা 4টে হচ্ছে: পার্মানেন্ট মাইগ্রেশন, টেম্পোরারি মাইগ্রেশন, সিজনাল মাইগ্রেশন আর ডেলি মাইগ্রেশন। পার্মানেন্ট মাইগ্রেশন মানে একদম চিরতরে, মানে পাকাপাকি ভাবে কোনো জায়গায় চলে যাওয়া। সেটা হতে পারে ইন্ডিয়া থেকে কেউ আমেরিকা কিংবা ইংল্যান্ড, সেখানে পার্মানেন্ট চলে যাওয়া, কিংবা ধরলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্র বা পাঞ্জাব বা দিল্লির দিকে চলে যাওয়া পার্মানেন্ট। 2 নম্বর টেম্পোরারি। টেম্পোরারিটা হচ্ছে কি, নর্মালি ধরলাম 2 থেকে 4 বছর বা 1 বছর থেকে 5 বছর 6 বছর বিভিন্ন পড়াশোনা বা রিসার্চ ওয়ার্ক বা হায়ার এডুকেশনের জন্য চলে যাওয়া, সেটা হতে পারে। আচ্ছা, তারপরে কি সিজনাল মাইগ্রেশন বা পিরিয়ডিক মাইগ্রেশন, ঋতুভিত্তিক। এটা পার্টিকুলারলি নোমার্সদের মধ্যে দেখা যায়, যারা যাযাবরী পশুপালন করে তাদের মধ্যে দেখা যায়। যারা যাযাবর গোছের মানুষ তাদের মধ্যেই এটা বেশি এক্সাম্পল। আর একটা হতে পারে সিজনাল, ধরলাম আমাদের বিহার কিংবা উড়িষ্যা, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলেরও কিছু কিছু আন্ডার ডেভেলপড জায়গাগুলো থেকে, রুরাল এরিয়া থেকে, পার্টিকুলারলি এগ্রিকালচারাল জায়গাগুলো থেকে বহু মানুষ, তারা কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে চাষের সময় মাইগ্রেট করে। এটাও একটা এক্সাম্পল হতে পারে। মানে একবার ওই কি বলবো, আমাদের ফসল রোপণের সময় আর একবার ফসল কাটার সময়, দুবার। আচ্ছা, দেন হচ্ছে ডেলি মাইগ্রেশন। ডেলি মাইগ্রেশনের ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে, আমরা ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্সে বলতে পারি। তোমরা হাওড়া কিংবা শিয়ালদার দিকে একটু যদি কখনো যাও বা গিয়েছো ডেফিনেটলি, তাহলে ভালো তোমরা এক্সাম্পল পাবে। বহু মানুষ রয়েছে, তারা বিভিন্ন গ্রাম থেকে কিংবা একটা শহরের আউটস্কার্ট থেকে তারা কাজের জন্য ডেলি মাইগ্রেট করছে। ধরলাম একদম সকাল সকাল খুব আর্লি মর্নিং বেরিয়ে এলো বাড়ি থেকে, সারাদিন এখানে কলকাতাতে কাজ করলো বা বড় কোনো সিটিতে কাজ করলো, আবার দিনের শেষে বাড়ি ফিরে গেল। তাহলে সেটা সে ডেলি মাইগ্রেশন করছে, এটা একটা। দেন কি না বেসড অন নাম্বার অফ মাইগ্রেন্টস, মানে যে পরিব্রাজন করছে তাদের সংখ্যা অনুযায়ী। সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, মানে একজন করলো, গ্রুপ হতে পারে মানে কয়েকজন মিলে, আর একটা হচ্ছে মাস হতে পারে, মানে যখন একসাথে অনেকগুলো মানুষ। আচ্ছা, তারপরে কি বেসড অন ডিরেকশন অফ মুভমেন্ট, মানে কোন দিকে মুভ করছে তার ডিরেকশন অনুযায়ী, যেটাকে আমরা আউট মাইগ্রেশন বলি একটা, আর একটা হচ্ছে ইন মাইগ্রেশন। যেটা বলেছি আমি ওই কনসেপ্ট অফ মাইগ্রেশনের সময় বলেছিলাম, একটা বাস্তু ত্যাগ, আর একটা হচ্ছে কি যেটাতে ইন করছে, নতুন জায়গায় ইন করছে। মানে এমিগ্রেশন যখন কোনো একটা অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে, আর ইমিগ্রেশন বা ইন মাইগ্রেশন কোনো জায়গায় যে আসছে তার রেসপেক্টিভে, সেটাকে আমরা ইন মাইগ্রেশন বলছি। আচ্ছা, এরপরে রয়েছে বেসড অন স্কেল, স্কেল অনুযায়ী। আচ্ছা, তার দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল আর ইন্টারনাল মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কাকে বলে, মানে যখন ধরলাম কোনো একটা দেশ থেকে অন্য একটা দেশে মানুষ পাকাপাকি ভাবে চলে যান। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বেসিক্যালি এটা পার্মানেন্ট হয়, একদম চিরতরে নিজের, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যাওয়া, ইন্ডিয়া থেকে আমেরিকা কিংবা ইংল্যান্ড কিংবা অন্যান্য অস্ট্রেলিয়া বা যে কোনো একটা দেশে চলে যাওয়া। আর ইন্টারনাল মাইগ্রেশন কি না, এটা হচ্ছে কোনো একটা দেশের মধ্যে যখন মাইগ্রেশন হবে, বা তাকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ মাইগ্রেশন। সেটা আমাদের 4টে টাইপের হতে পারে: রুরাল টু রুরাল, রুরাল টু আরবান, আরবান টু রুরাল, আর আরবান টু আরবান হতে পারে।
এটা একটা দেশের মধ্যে, একটা যে ন্যাশনাল টেরিটরি রয়েছে তার মধ্যে। ধরলাম রুরাল টু রুরাল, গ্রাম থেকে গ্রাম, এটা কোথায় হয়? এটা বেসিক্যালি এগ্রিকালচারাল সোসাইটি বা এগ্রিকালচারাল বেসড কান্ট্রিতে হয়, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে যাওয়া। সেটা মায়ের মানে ম্যারেজ হতে পারে বা বেসিক্যালি চাষবাস হতে পারে, এটা একটা ব্যাপার। 2 নম্বর কি রুরাল টু আরবান, এটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে খুব প্রমিনেন্ট একটা মাইগ্রেশন টাইপ, গ্রাম থেকে শহরে চলে যাওয়া। এটা কিন্তু বেসিক্যালি দেখা যায় যে একটা কি বলবো, ডেভেলপিং কান্ট্রিতে খুব ভালো এক্সাম্পল। আমরা ইন্ডিয়াতেও এটা কিন্তু খুব ভালো দেখি যে রুরাল জায়গাগুলো থেকে আরবান বা আরবান সেন্টার বা সিটিগুলোতে মানুষজন মাইগ্রেট করে। 3 নম্বর হচ্ছে আরবান টু রুরাল, শহর থেকে গ্রামে কখন যাবে মানুষ? না, শহর থেকে গ্রামে এটা খুব কম, মানে অন্যান্যদের কম্পেয়ার করে এটা খুব কম দেখা যায়, খুব কম প্রপোর্শনে। একটা সময় কি দেখা যায় না, এটা আরবান ডেভেলপমেন্টের খুব কি বলবো, একদম লেট স্টেজ গুলোতে বা কোনো একটা শহর যদি খুব ডেভেলপড হয়ে যায়, তখন কিছু কিছু মানুষ আফটার রিটায়ারমেন্ট কিংবা একটা এজের পরে কিন্তু আস্তে আস্তে একটু আউটওয়ার্ড, সিটির থেকে একটু আউটওয়ার্ড বা একটা আরবান এরিয়া থেকে একটু কম্পারেটিভলি একটু লেস আরবান এরিয়াতে মুভ করতে শুরু করে বা রুরাল এরিয়াতে শুরু করে। আমরাও শুনেছি যে রিটায়ারমেন্টের পরে মানুষ গ্রামের বাড়িতে ফিরে যায়, এটা আমরা শুনেছি বা জানিও আমরা। আর লাস্ট কি আরবান টু আরবান, শহর থেকে শহরে, এটা টিপিক্যালি হচ্ছে অত্যন্ত ডেভেলপড কান্ট্রিগুলোতে দেখা যাবে, বা এটা বেসিক্যালি একটা সিটি টু সিটি হবে। ধরলাম কলকাতা থেকে মুম্বাই বা দিল্লিতে শিফট করা, বা ধরলাম একটা দুর্গাপুর থেকে বা ধরলাম শিলিগুড়ি থেকে সে কলকাতার দিকে মুভ করলো। ওকে, থ্যাংক ইউ।